এবার একটু থামুন। আর কত সেই মানুষটার জন্য কাঁদবেন, যে মানুষটার কাছে আপনার কোনো মূল্য নেই? আপনি ভাবছেন আপনার ইমোশনের মূল্য সে দিবে। বিশ্বাস করেন, তার মনে আপনার জন্য কোনো জায়গা নেই। দিন যত যাচ্ছে আপনার সাথে তার দূরত্ব বাড়ছে, কারণ তার মনে আপনার জন্য কোনো মায়া নেই, কোনো ভালোবাসা নেই। এটাই সত্য, এটাই বাস্তব। একটা সময় ছিল যখন আপনি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিলেন। তখন তার জীবনে আপনি বেস্ট ছিলেন। এখন তার জীবনে অনেক বেস্ট পারসন আছে। আপনি বেস্ট নন, আপনি অযোগ্য তার কাছে। একটা সময় ছিল যখন মানুষটি আপনাকে অনেক গুরুত্ব দিত, রাতভর কথা বলতো, কথা বলার অভ্যাস হয়ে গিয়েছিল। আপনি ভাবছেন মানুষটি কি করে বদলে গেল? হ্যাঁ, বদলে গেছে, কারণ আপনি তার কাছে পুরাতন হয়ে গেছেন নতুনের আগমনে। যে মানুষটা আপনাকে দিনের পর দিন অবহেলা করে যাচ্ছে, আপনার ভেতরটা দুমড়ে মুচড়ে ফেলছে, আপনি সেই মানুষটার জন্য কেঁদে কেঁদে অস্থির হচ্ছেন। আপনি বোকা, সত্যি আপনি অনেক বোকা। যে মানুষটার কাছে আপনার মূল্যায়ন নেই, আপনার সম্মান নেই, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য রূপে দেখে, অপমান করে, অবহেলা করে, আপনার কোনো খোঁজ খবরই রাখে না। আবার আপনি খোঁজ খবর রাখলে সেটা তার কাছে প্যারা মনে হয়। এমন একটা মানুষের জন্য আপনি নিজেকে শেষ করে দিবেন? এবার একটু থামুন, সুস্থ মস্তিষ্কে চিন্তা করুন। আপনি কোনো ভুল করছেন না তো? আপনি ভুল মানুষকে ভালোবাসেননি তো? আমি তো বলবো অবশ্যই আপনি একজন ভুল মানুষকে ভালোবেসেছেন। বছরের পর বছর আপনি সেই মানুষটার জন্য নিজের মূল্যবান সময় ইনভেস্ট করেছেন। আর নয়, এই ধরনের মানুষকে ইগনোর করুন। যদি কখনো সে নিজের ভুল বুঝে 12 ঘাটের পানি খেয়ে আপনার কাছে ফিরে আসে, প্লিজ তখনও আপনি তাকে ইগনোর করুন। যার কাছে আপনার ভালোবাসার কোনো মূল্য নেই, যার কাছে আপনার আবেগের কোনো মূল্য নেই, যার কাছে আপনার বিন্দুমাত্র সম্মান নেই, সেই মানুষটা আপনার আপন মানুষ না। এবার একটু থামুন, প্লিজ নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে নিজে গুরুত্ব দিন। ইনশাল্লাহ আপনি অনেক ভালো থাকবেন।